কি জাত একটা অবস্থা। এই দৃশ্য যে বাংলাদেশে দেখতে হবে এটা কখনো ভাবিনি। লাতিন বাংলা সুপার কাপের কাহিনী এখনো শেষ নয়, আরো গুরুতর দিকে যাচ্ছে। আপনারা কেউ খবর রেখেছেন নাকি ব্রাজিলের অবস্থা? বাংলাদেশে এসে যেন তারা অপমানী হয়েছে এবং ব্রাজিলের কোচ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে বাংলাদেশে আসার আগে একবার নয় 100 বার চিন্তা করবেন এবং দ্বিতীয়বার এই দেশে আসার চিন্তাও করবেন না তিনি। এই যেন আমাদের দেশকে ছোট করে ফেলেছে লাতিন বাংলা সুপার কাপের আয়োজক কমিটিরা। তারা এই কাজটি মোটেও ঠিক করেনি। আজ বাংলাদেশ নিচু পর্যায়ে চলে গেছে। হ্যাঁ দর্শক, যখন আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচটি বাতিল হয় তখন তারা দেশে চলে যেতে চায়। ঠিক এখানেই ঘটে বিপত্তি। হ্যাঁ দর্শক, টিম হোটেল থেকে বেরিয়ে দেখা যায় একটা টাকাও পরিশোধ হয়নি, সব টাকা বকেয়া রয়ে গেছে। এরপর ব্রাজিলের তারকাদের আটকে রাখে হোটেল কমিটি। শুধু ব্রাজিলের তারকাদের নয়, আর্জেন্টিনার তারকাদেরও আটকে রাখে। শেষ পর্যন্ত অনেক কষ্টবিষ্ট করে তারা অন্য এক হোটেলে ট্রান্সফার হয়। দর্শক, এই সকল কাণ্ডের মধ্যেও লাতিন বাংলা সুপার কাপের আয়োজক কমিটি কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা সবাই গায়েব হয়ে গেছে এবং সব চাপ এই বিনদেশি তারকাদের উপর এসে পড়েছে এবং শেষ পর্যন্ত তারা নিজেদের টাকায় দেশে ফিরেছে। একটা টাকাও এখান থেকে আসেনি, বরং তাদের নিজেদের টাকায় দেশ ত্যাগ করতে হয়েছে। এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? বাংলাদেশে তারা এসে হেনস্থ হয়েছে, অপমানিত হয়েছে। এই লাতিন বাংলা সুপার কাপের কারণে আজ পুরো বাংলাদেশ লজ্জিত। তাই তো ব্রাজিলের কোচ একবার নয় 100 বার বলেছেন এই দেশে আসার আগে তিনি বারবার চিন্তা করবেন।